একটা গল্প বলি আপনাদেরকে, খুব গুরুত্ব সহকারে শুনেন, ভিডিওটা ঠেলা দিয়েন না। আজকের এই গল্প থেকে আপনি কিছু শিখতে পারবেন, প্রমিস করলাম, ওয়াদা দিলাম, কিছু শিখাবো আপনাদেরকে। একটা গল্প বলবো, গল্পটা বলার আগে ভূমিকাটা বলি। কিছু কিছু বন্ধু আছে দেখবেন আপনারা জায়গায় জায়গায় অপমান করব নিয়ে নিয়ে, ঠিক আছে? তো সেই বন্ধুদের ব্যাপারে একটা গল্প শোনেন। এক বন্ধু বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো নেওয়ার পর আরেক বন্ধুরে বলতেছে, বন্ধু তুই তো আগে বিয়ে করছস, ঠিক না? তাহলে আগে বিয়ে করার কারণে তোর তো শেরওয়ানি আছে, তাহলে সেই শেরওয়ানিটা আমার একটু দিস। বন্ধু বলল, ঠিক আছে বন্ধু, সমস্যা নেই, আমার শেরওয়ানি আছে, তুমি বিয়ে করবা, আমি তো আর নতুন করে বিয়ে করব না, তাহলে তুমি শেরওয়ানি নিও, সমস্যা নেই। এখন যেমন কথা তেমন কাজ। এখন ওই বন্ধু যেদিন বিয়ের দিন তারিখ ঠিক হলো, বিয়ে করতে যাবে, শ্বশুরবাড়ি যাবে। এখন বন্ধুর কাছ থেকে শেরওয়ানি আনতে গেলে বন্ধু শেরওয়ানি দিছে। দেওয়ার পরে বলছে, বন্ধু তুইও আমার সাথে যাওয়া লাগবে। বলছে, ঠিক আছে, তুই বন্ধু মানুষ, বলছিস, তোর সাথে না যাইলে তো হয় না, তাহলে আমি যাব। এখন দুই বন্ধু মিলে বরযাত্রী তারা যাচ্ছে, এবং আরও লোকজন যারা আছে তারাও গেছে। তো যাওয়ার পরে ওই ছেলেকে নিয়ে একটা আসনে বসাইছে, যেহেতু বন্ধু মানুষ পাশ দিয়েই বসছে। তো তখন আপনারা একটা জিনিস দেখবেন, যখন বরকে নিয়ে বসানো হয় তখন বিভিন্ন যারা মানুষ আসে, তারা যারা জামাইকে চিনে না, বরকে চিনে না, তারা কিন্তু প্রশ্ন করে যে বর কোনটা। অনেক সময় দেখবেন যে বরের সাথে যারা যায়, ওই জামাই সাজুগুজু হালকা পাতলা করে, কিন্তু বন্ধু বান্ধব আরো বেশি সাজুগুজু করে, মনে হয় যে বিয়েটা বন্ধুর না, বিয়েটা হ্যাগো, ঠিক আছে? অনেক সময় বান্ধবীর বিয়ে হয়, দেখবেন যার বিয়ে তারে সামান্য সাজায় গোজায় রাখে, আর বান্ধবীরা এত বেশি সাজুগুজু করে, জামাই বেচারার মন নষ্ট হয়ে যায় যে আসলে এটারে বিয়া না করে তো একরে বিয়া করার দরকার ছিল, এরকম আর কি। তো যাই হোক, সেদিকে না যাই। বিষয়টা হইলো, এখন ওই বরকে আইসা লোক একজন জিজ্ঞেস করতেছে যে এই বর কোনটা। এখন বরের বন্ধু পাশে বসা, সে বলতেছে, এই যে দেখতেছেন আমার পাশে বসা, উনি হলো বর, কিন্তু ওনার গায়ে যে শেরওয়ানিটা, এটা হলো আমার, ঠিক আছে? এখন বরের বাবা রাগ হয়ে গেছে, নাই মিয়া, তুমি খুব খারাপ মানুষ, কাজটা করলা কি তুমি? বর এটা এটা বললেই তো যথেষ্ট ছিল, আবার শেরওয়ানিটা তোমার, এটা বলতে গেলে কেন? বলছে, সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। হুম। তা এখন আবার আরেকজন এসে জিজ্ঞেস করতেছে, বর কোনটা? এখন ছেলের বন্ধু বলতেছে, বর এটা, কিন্তু শেরওয়ানিটা আমার না। এখন এখন ওই বরের বাবা আবার রাগ হয়েছে, তুমি তো আচ্ছা খারাপ মানুষ মিয়া, তুমি বর এইটা, শেরওয়ানিটা আমার না, এর আগে বললা বর এটা, শেরওয়ানিটা আমার, এগুলোর মানে কি? বলছে, তাহলে আঙ্কেল আমি কি বলবো? বলছে, শেরওয়ানিটা তোমার, এটাও বলার দরকার নেই, বর এটা, এটাও তোমার বলার দরকার নেই, তুমি চুপ করে থাকবা, ঠিক আছে? এখন আরেকজন আইসা বলতেছে, এই বর কোনটা? এখন ওই বন্ধু বলতেছে, বর হইল এটা, শেরওয়ানি আমার, এটাও আমার দরকার নেই, শেরওয়ানি আমার বন্ধু পড়ছে, সে যে জামাই, সেটাও আমার বলার দরকার নেই, ঠিক আছে? তা এখন এই কথা বলার পরে পরে লোকজন বুঝতে পারছে যে আসলে বিষয়টা হলো, জামাইরে সুন্দর মন্দর যাই দেখা যায়, জামাই যেই শেরওয়ানিটা পড়ছে, এটা আসলে জামাই শেরওয়ানি ধার করে শেরওয়ানি আছে। তো দেখেন, আসলে যে কথাটা বলতেছিলাম, এইরকম অকৃতজ্ঞ বন্ধু বান্ধব যদি দুই একটা থাকে, ঠিক আছে, তাহলে মনে করেন জায়গায় জায়গায় অপমান হওয়ার জন্য ওই রকম একটা বন্ধুই যথেষ্ট, ঠিক আছে? আপনারা দেখবেন জায়গায় জায়গায় অপমান করব, যেখানে সেখানে আপনাকে অপমান করে ছেড়ে দিবে। এই জন্য ব্যাককেল টাইপের বন্ধু বান্ধব বানায়েন না। হ্যাঁ, ভালো মেধাবী ভালো মানুষের সাথে চলেন, আজে বাজে পোলা মানুষের সাথে চই না, এরকম জায়গায় জায়গায় অপমানিত হয়েন না, তাহলে বিপদে পড়বেন। এই জন্য খারাপ বন্ধু বান্ধবের সঙ্গ ত্যাগ করেন, ভালো বন্ধু বান্ধব খুঁজে নেন। হাজার বন্ধুর দরকার নাই, ভালো একটা বন্ধু থাকলেই বেঁচে থাকার জন্য যথেষ্ট। আপনার মনের কথাগুলো শেয়ার করার জন্য ভালো একটা বন্ধু থাকলেই যথেষ্ট। এই জন্য এই গল্পটা থেকে শিক্ষা নেবেন যে খারাপ বন্ধুর দরকার নাই, ভালো বন্ধুর দরকার। ভালো বন্ধু যদি মিলাইতে পারেন, তাহলে আপনি খুব ভালো মানুষ থাকতে পারবেন, ভালো মানুষের কাছে সম্মান নিয়ে থাকতে পারবেন। আর যদি এরকম খারাপ বন্ধু হয়, তাহলে কিন্তু বিপদের আর শেষ থাকবে না। আশা করি সকলেই কথাগুলা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ।